বাংলাদেশের সর্বশেষ মসজিদ, তার বাদে আর কোনো মসজিদ নাই। তারই পাশে আবার ইন্ডিয়ার বিএসএফর ক্যাম্প। আর এই যে রাস্তা বাই আটিয়া গেলে লাগবো তোমার সুইজারল্যান্ড যাইরা বা কাশ্মীর যাইরা। আর সামনে দিয়ে যত আগুয়াই বাই লাগবো যেমন অন্য একটা রাজ্য যাইরা। আর আসলে একটা পড়ছি ইন্ডিয়ার মেঘালয় পাহাড়, যেখানে বাংলাদেশের এক সাইডটা কি অর্ধেক সাইড দেখা যায় ইন্ডিয়ার সপ্তাহ। আমার লগে আছেন 11 জন মানুষ, আর এই 11 জন মানুষরা আমি লই যাইলাম। সে ফটো দিয়ে গেলে টাকা পয়সা লাগে না। আজকের ওয়েদার এমন এক সুন্দর, যা ইন্ডিয়ার পাহাড়ের মেঘালয়ের তুলিয়া হচ্ছে ফুটফুটে সুন্দর, যা ইন্ডিয়ার বাড়িঘর পাহাড় সহ সপ্তাহ দেখা যায়। যা অত সময় মাতছি সিলেটের বাংলাদেশের সাদা পাথর লইয়া, যে সাদা পাথরের 1 বছর আগে কোনো অস্তিত্ব আসলো না, যা বিগত বছর এরকম মানুষ দেখা গেছে না। অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেক মানুষ আইসন সাদা পাথরের এই পানির মাঝে গোসল করার আলাদা একটা ফিলিংস, যারা এই সাদা পাথর আইসন তারা একমাত্র মজা বুঝতে পারবা। আর যারা আইসন না তারা চাইলে ইতা পারেন বর্তমানে। আর এই সাইডে লিগা বর্ডার এরিয়া, মানুষের সমাগম খুব বেশি কম। আর ওটাই লিগা দোলাই ব্রিজ, এটা নিয়ে সারাদিনও মাতলে এটা নিয়ে শেষ হইতে না। সুন্দর, কিন্তু মন ভরে যায় সুন্দরটা দেখে। আজকের ব্লগ ওখানেও সীমাপ্ত। আগের একটা ব্লগ ছাড়ছিলাম, সবই খুব বেশি কমেন্ট করছিলা, তো এখন সাদা পাথর চাইলে সবাই এইটা পারেন, কারণ এখন খুব বেশি মেঘ দিছে আর পানি আছে, ইচ্ছা মতো হাতড়াইতে পারবা, সাঁতার কাটতে পারবা। আর আজকের ব্লগ ওখানেও সীমাপ্ত হইব। দেখো নেক্সট কোন ব্লগও। ভালো থাকবা। আল্লাহ হাফিজ গাইস।